অনেকদিন ধরে আমার ভিডিওতে ভয়েস দিতে সমস্যা হচ্ছিল, কারণ আমার কাছে মাইক্রোফোন ছিল না। সেজন্য আমি ভালোভাবে ভিডিওতে ভয়েস দিতে পারতাম না নয়েজের কারণে। আজকে আমি যাচ্ছি ঢাকা মাইক্রোফোন নেওয়ার জন্য, এবং ছোট ভাই হাসান আমাকে বলতেছিল ও একটা ফোন নিবে, যার কারণে আজকে আমাদের ঢাকা যাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল 10টা বাজে বাসা থেকে বের হই সকালের নাস্তা করে। আমাদের এলাকা থেকে আমরা প্রথমে চলে যাব বালিগো বাজার গাংচিল স্থানে। আমাদের এখান থেকে ঢাকা যাওয়ার দুইটা রাস্তা, একটা হচ্ছে আপনার মোল্লা বাজার দিয়ে আপনি যেতে পারবেন, আরেকটা হচ্ছে বালিগো বাজার দিয়ে আপনি যেতে পারবেন বাসে করে। আজকে আমরা ঢাকা যাচ্ছি ইলিশ বাসে করে। আমাদেরকে রিসিভ করার জন্য আবি ইউসুফ আসবে। আবি ইউসুফের সাথে আমার কথা হয়েছে। ওকে আমি অনেকদিন যাবত বলতেছি আমি একটা মাইক্রোফোন নেব, যেহেতু ওর একটা পরিচিত দোকান ছিল। তো আমি আজকে সেই দোকানে যাই মাইক্রোফোন নেওয়ার জন্য, এবং আবি ইউসুফ আমাকে অনেক হেল্প করেছে মাইক্রোফোন নেওয়ার জন্য, এবং আমার ফোনের যখন চার্জার দরকার ছিল আবি ইউসুফ আমাকে নিয়ে দিয়েছে। আবি ইউসুফকে অসংখ্য ধন্যবাদ এত হেল্প করার জন্য। এটা হচ্ছে আপনার বাইতুল মোকাররম ক্যামেরা মার্কেট। এখানে আপনি পেয়ে যাবেন ভালো মানের মাইক্রোফোন, ক্যামেরা এবং ড্রোন, আরো বিভিন্ন কিছু পেয়ে যাবেন ভিডিও করার ক্ষেত্রে যা যা দরকার হয় এখান থেকে আপনারা নিতে পারবেন চাইলে। আমি এখানে আসার পর দুইটা মাইক্রোফোন দেখি, একটা হচ্ছে আপনার বয়া, আরেকটা হচ্ছে আপনার ডিজিআই। এখানে মাইক্রোফোন অনেক কোয়ালিটির আছে, আপনার টাকার উপরে ডিপেন্ড করবে আপনি কি প্রাইজের মাইক্রোফোন নেবেন। যেহেতু আমার মাইক্রোফোন সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, আমি ওনাদেরকে বলতেছিলাম যেটা ভালো হয় ওইটাই আমাকে দেন। তো ওনারা আমাকে সাজেস্ট করে যে তুমি ডিজিআইটা নাও, এটা ভালো হবে, 1 বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব। যার কারণে আমার এই মাইক্রোফোনটা নেওয়া। আমি যখন ভিডিও করা শুরু করেছি তখন আমার কাছে ছিল 11 প্রো ম্যাক্স। আলহামদুলিল্লাহ এখন আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি এটা হচ্ছে আপনার 15 প্রো ম্যাক্স। এই ফোনটা নেওয়ার জন্য আমার অনেকদিন কাজ করতে হয়েছে। আমার কাছে যে ফোনটা ছিল ওই ফোনটা আমার বিক্রি করতে হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ এই ফোনটা আমি নিতে পারছি। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে, সেজন্যই আমি পেরেছি এই কাজটা করতে। আমি সবসময় চেষ্টা করি নিজে ইনকাম করে নিজের স্বপ্নগুলো পূরণ করার। এখন আমার মাইক্রোফোনটা চেক করে দিবে যিনি ভাইয়া ছিল, উনি অনেক ভালো ছিল, উনি আমার মাইক্রোফোনটা চেক করে দেয়। তো এই মুহূর্তে ইউসুফ ভাই আমাদের দোকানে নিতে আসছে ডিজাই মাইক। তো এটার ভয়েস কোয়ালিটি কেমন, এটা নর্মাল ভয়েস, এবং আমরা এখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল চালু করছি। এরপরে দেখা যাচ্ছে ভয়েস কোয়ালিটি কেমন। তো আচ্ছা, এখন আমি ভয়েস দিতেছি যে মাইক্রোফোনটা আমার নেওয়া হয়েছে, সেই মাইক্রোফোনের ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমি টাকাগুলা গুনে ওনাদেরকে দিতেছি। এইখানে আমার মাইক্রোফোনটা নেওয়ার জন্য খরচ করতে হয়েছে 15,000 টাকা থেকে কিছু টাকা কম। আমি বাসায় ওরকম প্রেশার দিই না, বাসায় প্রেশার দিলে হয়তো বা তারা আমাকে দিয়ে দিবে, কিন্তু আমি পছন্দ করি নিজে ইনকাম করে নিজের স্বপ্নগুলা পূরণ করতে। আমি ভালোবাসি, আমি যখন যেটা আমার মনে চায় তখনই ওইটাই আমি কিনি নিজে ইনকাম করে। মাইক্রোফোন নেওয়ার পরে দুপুর 2:30টা বেজে যায়। তো আমাদের সবার দুপুরের খাবার খাওয়া অনেক দরকার ছিল, যার কারণে আমরা কাচ্চি খাওয়ার জন্য চলে যাই রেস্টুরেন্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাহিদকে। তো নাহিদ মামা আর কি বলছে যে ও কাচ্চি খাবে। তো নাহিদ, যে তুমি যে অনেকদিন তোমার মনে হয় কাচ্চি খাচ্ছ, তোমার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুভূতি হচ্ছে। সবাই মিলে একসাথে অনেকদিন পরে খাওয়া দাওয়া করবো, খুবই ভালো লাগছে। তো এটা তো তোমার খাওয়ানোর কথা ছিল, যেহেতু আমরা দেশের থেকে আসছি তোমাদের এইখানে। না না, এটা আমার বন্ধু আকিব খাওয়ানোর কথা ছিল, কারণ ও একটা নিউ মাইক্রোফোন কিনেছে। মাশাআল্লাহ খাবারটা খুবই টেস্ট। এখানকার বিখ্যাত খাচ্ছি নান্না বিরিয়ানি হাউস, খুবই টেস্ট। এটা লোকেশনটা কোথায় এটা যদি বলতাম? এটার লোকেশন হচ্ছে তোমার পুরনো পল্টন, বাইতুল মোকাররমের অপোজিট। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবিসুফকে। হাসানের এখন পর্যন্ত ফোন নেওয়া হয় নাই, তো আমরা ফোন নিতে যাব। আমরা দুপুরের খাবার শেষ করে ফোন নেওয়ার জন্য চলে আসি মুতালিব প্লাজাতে। এখানে সাইফুল ভাই ফোন সার্ভিস করেন, যার কারণে আমাদের এখানে আসা। সাইফুল ভাই আমাকে 3টা ফোন দেখাইছে আইফোন 12। ওই 3টার মধ্যে আমরা একটা ফোন পছন্দ করি, ফোনটা ছিল সাদা কালার। আমি এখন যে ফোনটা ইউজ করি এই ফোনটা আমি নিয়েছি সাইফুল ভাইয়ের মাধ্যমে বসুন্ধরা থেকে, এবং সাইফুল ভাই আমাদের এলাকার অনেককে সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই ফোনে ভালো চলতেছে। সাইফুল ভাই যেহেতু ফোন সার্ভিস করে থাকেন এবং তিনি ফোন সম্বন্ধে অনেক ভালো আইডিয়া আছে তার, এবং উনি ভালোভাবে ফোন চেক করতে পারে, যার কারণে আমি সবসময় ওনাকে নিয়ে যাই ফোন কেনার জন্য। যখন যাই আমরা বাসা থেকে হোয়াইট কালার একটি 12 দেখে যাই ফোন নেওয়ার জন্য। তো এই ফোনটা পুরো ফুল ফ্রেশ ছিল, এবং সাইফুল ভাই ওয়াটারপ্রুফ চেক করতেছিল। সবকিছু চেক করা শেষে যখন আমরা ক্যামেরা চেক করি এটাতে অ্যাশটা প্রোটেক্ট ধরে যাচ্ছিল ক্যামেরার মধ্যে, তো ভালোভাবে ফোকাস নিতেছিল না। সেই জন্য আমরা ওই ফোনটা চেঞ্জ করে আমরা ব্ল্যাক কালারের আরেকটি 12 নিই। এখানে আসার পর সাইফুল ভাই আমাদেরকে 2টা 12 দেখায়, 2টা ওয়াটারপ্রুফ ছিল, ফোনে সবকিছু অরিজিনাল ছিল, ফোন 2টাই ভালো ছিল, এবং ব্ল্যাক কালার যেটা ছিল ওইটার ভিতরে কিছু
কিছু স্কেচ ছিল এবং হোয়াইট কালারের যে ফোনটা ছিল ওইটা আমাদের নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এটা ক্যামেরা সমস্যা হওয়ার কারণে ওই ফোনটা আমরা চেঞ্জ করে আমরা ব্ল্যাক কালারের 12টা নেই। হোয়াইট কালারের যে ফোনটা ছিল ওইটা ব্যাটারি হেলথ ছিল 81% এবং ওইটা আপনার 1200 বার চার্জিং টাইম ছিল এবং রুম ছিল 64 এবং ফোনটাতে কোনো স্কেচ ছিল না, ফুল ফ্রেশ ছিল। ফোনটা আমাদের অনেক ভালো লেগেছে, কিন্তু ক্যামেরার সমস্যা হওয়ার কারণে ওই ফোনটা আমরা চেঞ্জ করে ব্ল্যাক কালারের 12টা নেই। ব্ল্যাক কালার ফোনটা পুরো সেম ছিল, ব্ল্যাক কালার ফোনটা আমাদের ভালো লেগেছে, কিন্তু পিছনে কিছু স্কেচ ছিল, এছাড়া ফোনে সবকিছু অরিজিনাল ছিল, যার কারণে আমাদের ব্ল্যাক কালারের ফোনটা নেওয়া হয়েছে। এখানে সাইফুল ভাই এবং নাইটকে বিদায় দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়ি। আমরা সকাল 10টা বাজে এলাকা থেকে গিয়েছিলাম, আমাদের আসতে রাত 10টা বেজে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।